मोहम्मद के गुलामों का कफन मेला नहीं होता। সাধারণ মানুষের মনে যে মাজার বলতে যে জিনিসটাকে বলে আমাদের দেশে মানুষেরা যেটাকে এক প্রকার প্রতারণা কিংবা দুঃখবাজের একটা জায়গায় পরিণত করে নিয়েছে। তো ইনশাল্লাহ আপনাদেরকে বলি, এটা আমার আব্বু জীবনেও কখনো পছন্দ করেনি, আমিও এটা পছন্দ করি না। আর এখানে এত উঁচু করার অবস্থাটা হলো। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমি এই মুহূর্তে আছি আল্লামা আবুল হাশেম হুজুর রহমতুল্লাহ আলাইহির কবর শরীফে। তো আমার সাথে আছেন হুজুরের বড় সাহেবজাদা মাওলানা রেজাউল করিম কাদেরী সাহেব, যিনি আজকে হুজুরের জানাজার ইমামতি করেছিলেন। আজকের এই ভিডিওর মাধ্যমে অনেকগুলো প্রশ্নের উত্তর ইনশাল্লাহ আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব। প্রথমত, আমি আজকে বিকালের দিকে একটা পোস্ট করেছিলাম, এই কবর শরীফ একটা পোস্ট করেছিলাম। তো আপনাদের নানাজনের প্রশ্ন যে এটা একটু উঁচা কেন, বা ওনারা কি এটা মাজার করতেছে কিনা, এই নানা ধরনের প্রশ্ন আপনার মনে আছে। তো আপনারা জানেন, যারা হুজুরের খুব কাছের মানুষ এবং যারা হুজুরের বয়ান শুনেছেন, আপনারা খুব ভালো করে জানেন হুজুর দীর্ঘদিন ধরেই যে ভণ্ডামির বিরুদ্ধে উনি কিন্তু ওনার কঠোর অবস্থান ছিল, তো উনি এসব পছন্দ করতেন না। তো আমি ওনার আওলাদদের থেকে ইতিমধ্যে আমি জেনেছি ওনাকে এখানে দাফন করার উদ্দেশ্যটা কী, সেটাও আমি আপনাদেরকে ওনার মাধ্যমে জানাবো। এবং আরও নানা বিষয় নিয়ে আমি হুজুরের শাহজাদার সাথে এখন কথা বলতে যাচ্ছি। আসসালামু আলাইকুম হুজুর। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আসলে আমি এমবিএন পরিবারের পক্ষ থেকে গভীর সমবেদনা এবং শোক প্রকাশ করছি। আসলে এই সময়টা সাক্ষাৎকারের সময় না, তারপরেও কয়েকটা প্রশ্ন মানুষের মধ্যে আসছে বলে আমি আপনাকে হাজির করছি সাক্ষাৎকারের জন্য। তো প্রথমত আমি জানবো যে এই কবর শরীফটা এই জায়গায় কেন এবং উঁচু কেন, এটা একটু জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আপনারা এই সাধারণত এই প্রশ্নের উত্তরটা দেওয়ার আগে আমি যে কথাটা বলবো সেটা হলো, মাজার অর্থ সাধারণত হলো জিয়ারতের জায়গা, জিয়ারতের স্থান, যেখানে জিয়ারত করা হয়। প্রত্যেকটি কবর কিংবা কবরস্থান বলতে মাজার বলা হয় শাব্দিক অর্থে, অর্থাৎ যেখানে মুসলমান নরনারী শাহিতে থাকেন এবং তাদের মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া মোনাজাত করা হয়, তাদের আত্মার শান্তির জন্য। সেই হিসাবে কবর মানে মাজার, যেখানে জিয়ারত করা হয়। আর সাধারণ মানুষের মনে যে মাজার বলতে যে জিনিসটাকে বলে আমাদের দেশে মানুষেরা যেটাকে এক প্রকার প্রতারণা কিংবা দুঃখবাজের একটা জায়গায় পরিণত করে নিয়েছে। তো ইনশাল্লাহ আপনাদেরকে বলি, এটা আমার আব্বু জীবনেও কখনো পছন্দ করেনি, আমিও এটা পছন্দ করি না। আর এখানে এত উঁচু করার অবস্থাটা হলো, আমরা সাধারণত দেখতেছি, আপনারাও দেখতে পাচ্ছেন যে আমাদের যে রাস্তাটা আছে চলাচলের, সেই রাস্তা থেকে জমির উচ্চতা হলো, রাস্তা থেকে জমির উচ্চতা 5 ফুট নিচে, অন্ততপক্ষে 5 ফিট নিচে। এখন যদিও এখানে সরজমিনে যদি তাকে খবরটা দেওয়া হয়, তাহলে বর্ষাকালে দেখা যায় যে এখানে রাস্তার উপর দিয়ে পানি গড়ায়। এখন সেই কবরের উপরে পানি সব সময় দেখা যাবে যে পানি টইটম্বুর থাকবে, পরিপূর্ণ থাকবে। আর যে কারণে দেখা যায় একটা কবরের অবমাননা হয়, অবমূল্যায়ন হবে। তো আমরা সাধারণত সেই দিকে বিবেচনা করে চিন্তা করলাম যে যদি আব্বুর ইচ্ছা হলো বাড়ির আশেপাশে কোথাও দাফন করা, তো আমরা বাড়ি ভিটিতে দাফন না করে পরবর্তীতে আমাদের মসজিদের সামনে দাফন করার কথা ছিল। তো আমরা সেই মসজিদটা ভবিষ্যতে পঞ্জগানা থেকে জামে মসজিদ করার যদি ইচ্ছা থাকে, তাহলে খবরের কারণে আমরা সেটা সম্প্রসারিত করতে পারবো না। সে কারণে আমরা সেখানে না দিয়ে আমরা আমাদের মালিকানায় নিজস্ব জমিতে কবরটা দিয়েছি, এবং যার কারণে অতি নিচু হওয়ার কারণে সেই কবরটা একটু জমি থেকে প্রায় 5 ফিট, আরও রাস্তা থেকে আরও একটু 1.5 ফিট উপরে, এবং সেই উপর থেকে আর তার উপরে হচ্ছে আপনার কবর। আর আগামীতে কয়েকদিন পর আমরা সেখানে বালি ভরাট এবং মাটি ভরাট যখন করব, তখন দেখা যাবে যে কবরের যে উচ্চতা যেতে দেখা যাচ্ছে, সেই উচ্চতাটা আর থাকবে না। শুধুমাত্র উপরে যে কবরের উচ্চতা মাত্র 2.5 ফিট, সেই 2.5 ফিটটাই শুধুমাত্র থাকবে। তো আপনারা দেখবেন। আর আপনারা যে কমেন্ট করছেন বা যে প্রশ্নগুলো করছেন, এই প্রশ্নগুলো অবান্তর, এগুলো আসলে আমাদের কোনো মনের মধ্যে নাই, ইচ্ছাও নাই। আল্লাহ আমাদেরকে মাফ করুক।
আপনারাও মরবেন, আমরাও মরবো, আল্লাহর কাছে সবাইকে জবাবদিহি করতে হবে। কিন্তু ভবিষ্যতের একমাত্র জানতা হলেন জানান হলেন আল্লাহ। এখন সবেমাত্র খবর দিয়েছি এবং আপনারা শুধুমাত্র ভবিষ্যতের উপর কল্পনা করে যদি একটা বাজে কমেন্ট করেন তাহলে সেটার দায়িত্ব আমরা না, সেটার দায়িত্ব আপনারা বহন করবেন, আল্লাহর কাছে আপনারা জবাবদিহি করবেন। আল্লাহ আলামু, আল্লাহ ভালো জানেন। অতএব আপনাদের কাছে মিনতি করে বলছি, আপনারা এভাবে কমেন্ট করবেন না, আপনারা আমাদের ভবিষ্যতের জন্য অপেক্ষা করুন, আমরা কি করে দেখুন। আপনারাও আসবেন, জিয়ারত করবেন, আমরাও দেখবেন জিয়ারত করবো। আর আমরা ওলাদ হিসাবে আব্বু আমাদেরকে অত্যন্ত ভালোবাসতেন এবং আমাদেরকে ছেড়ে তিনি কোথাও কখনো একটি রাতের জন্য কখনো থাকেননি। যদিও বা তিনি একটি মাদ্রাসার অধ্যক্ষ এবং সফল অধ্যক্ষ, তাহলে প্রাতিষ্ঠানিক অনেক কাজ করার জন্য তাকে অনেক টাকা দৌড়াদৌড়ি করতে হয়, কিন্তু তারপরেও তিনি তার প্রতিনিধির মাধ্যমে যে কোনো প্রকারের কাজগুলো করাতেন। তিনি সাধারণত আমাদেরকে ফেলে কোথাও যাননি। সেই কারণে আমরাও চাইছিলাম আব্বুকে আমাদের সবসময় কাছাকাছি রাখি। আমাদের একটু পারিবারিক কবরস্থান ছিল না, আমরা এটা ইচ্ছা করেছি যে আব্বুকে কবর দেওয়ার মাধ্যমে আমরা এটাকে আগামীতে একটা পারিবারিক কবরস্থান আমরা পরিণত করব। সেই হিসাবে দেখা যাবে যে এখানে আমরা বরাট কাজ চলবে, বরাট কাজ চললে দেখবেন আপনাদের চোখে শুধু কবরের সাধারণত যে উঁচুটা হয় এতটুকু উচ্চতা আপনাদের চোখে পড়বে, আর আপনাদের প্রশ্নের উত্তর তখন সেদিন আপনারা পেয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ। আমরা যেন আব্বুর আত্মার মাগফিরাত করার জন্য ক্ষমা করবেন, দোয়া করবেন এবং আমাদের পরিবারের প্রতি যাতে আমরা যাতে সুখে শান্তিতে থাকতে পারি। আব্বু যে সম্মান, যে মর্যাদা আপনার যেটা নিয়ে তিনি বেঁচে ছিলেন, আমরাও যে আত্মমর্যাদা নিয়ে এবং সম্মানের সাথে ইজ্জতের সাথে যাতে বেঁচে থাকতে পারি, সেই জন্য আমাদের জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ সবার সহায় হন। আল্লাহ আমাদেরকে রক্ষাকারী, আল্লাহ আমাদেরকে হেফাজতকারী, আল্লাহ আমাদেরকে সব কিছু থেকে আল্লাহ রক্ষাকারী। আর আমরা এরকমের ওয়াসওয়াসা কিংবা এরকমের আজ রকমের অবান্তর প্রশ্ন থেকেও আল্লাহ আমাদেরকেও রক্ষা করুক, আপনাদেরকেও রক্ষা করুক। আমিন। আল্লাহর কাছে প্রত্যাশা করি আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা হয়তো বুঝতে পারছেন এই জায়গাটা উঁচা করার কারণটা উনি একটু স্পষ্ট আপনাদের সম্মুখে ক্লিয়ার করেছেন। যেহেতু একটা জমিনের মধ্যে, তো ওনাদের উদ্দেশ্যের সামনে এখানে ভরাট করবে। যখন এটা ভরাট করবে তখন এটা সাধারণ কবর যেভাবে দেখা যায় সেভাবে এটা দেখা যাবে। তো আপনারা হুটখাট করে একটা জিনিস দেখি উনি আপনাদের প্রতি অনুরোধ করেছেন এই ধরনের মন্তব্য না করার জন্য। তো ওনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য, এই পরিস্থিতিতে আসলে এটা সাক্ষাৎকারের সময় না, তারপর ওনার এই মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য আমি এমবিএন পরিবারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।